আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ইমানদার, দিনদার, মুত্তাকি, পরেজগার ভাই এবং বোনেরা, আজকে আমরা দুইটি গুনাহের ব্যাপারে বলবো। এই দুইটি গুনাহ যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার সর্বনাশ, আপনি দিশাহারা হয়ে যাবেন। আর আপনি যে লক্ষ্যে রয়েছেন সেই লক্ষ্য আপনি হারিয়ে যাবেন। শুধুমাত্র দুইটি গুনাহ, দুইটি পাপ, এমন পাপ এগুলো রয়েছে যেগুলো করার কারণে আপনি সমস্ত দিক দিয়ে লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ হবেন। দুনিয়াতেও হবেন, আখিরাতেও হবেন। আমাদের দ্বারাতে অনেকই গুনাহ হয়ে যায়। সে গুনাহগুলোর ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা দিবেন, বা সেই ছোট ছোট গুনাহগুলো কোনো ভালো আমলের কারণে সেগুলো শেষ হয়ে যায়, আল্লাহ ক্ষমা করে দিন। কিন্তু দুইটি গুনাহ, দুইটি পাপ, দুইটি খারাপ জিনিস এমন আমাদের মাঝে যেগুলো আমরা করলেই আমাদের সর্বনাশ। প্রথমটা হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যারা শিরক করবে তারা সবথেকে বড় গুনাহ করবে, আর এদেরকে আমি ক্ষমা করব না। আর এটা হলো হুকুকুল্লাহ, এটা হলো হুকুকুল্লাহ। আরেকটি রয়েছে যেটা হুকুকুল ইবাদ, অর্থাৎ বান্দার হক। কারো অধিকার নষ্ট করা, কারো হক নষ্ট করা, কারো জিনিসকে অন্যায়ভাবে ছিনতাই করে নেওয়া, কারো জিনিসকে অন্যায়ভাবে ভক্ষণ করে নেওয়া, কারো জিনিসকে অন্যায়ভাবে মেরে নেওয়া, কারো জিনিসকে অন্যায়ভাবে হড়পে নেওয়া। এই যে দুটো কাজ, হুকুকুল হুকুকুল্লাহর মধ্যে রয়েছে আপনার জেগে শিরকে, আর হুকুকুল ইবাদের মধ্যে রয়েছে অন্যের হক নষ্ট করা। এই দুইটি পাপ যদি আমরা করি, বা আপনি করেন, বা আমি করি, তাহলে সর্বদিক দিয়ে আমাদের সর্বনাশ হবে। একে একে আমাদের রিজিকের মধ্যে যে বরকত থাকবে সে বরকত চলে যাবে, আমাদের সুখ শান্তি কেড়ে নেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা। আমাদের সমস্ত দিক দিয়ে লাঞ্ছনা, বাঞ্ছনা, লাঞ্ছিত হতে হবে, বঞ্চিত হতে হবে, অপদস্থ হতে হবে। অতএব কখনো আল্লাহর সঙ্গে শিরক করব না। আর এই শিরকি যাতে আমাদের কাছ থেকে কখনো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য সবসময়তে বেশি বেশি আস্তাগফার পড়া। আস্তাগফার যত পড়ব, যত করব, আল্লাহ তত ক্ষমা করবেন। আর দ্বিতীয় নম্বরটি হলো কারো হক নষ্ট করব না। যার যার যেটা হক রয়েছে সেই হকটা তাদের আমরা আদায় করে দেব। এবং হক যতক্ষণ না আদায় করতে পারবো না, আল্লাহর কাছে এটাই দোয়া করব যে আল্লাহ, তোমার হকের মধ্যে কোনো কমতি, বান্দার হকের মধ্যে কোনো কমতি যেন না হয়ে যায়, না থেকে যায়, ততক্ষণ পর্যন্ত আমাকে মৃত্যু দিও না, যতক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ ইমানওয়ালা না হতে পারি। অতএব ক্ষেত্রে বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।